এনসিবির কর্মসূচির আরও খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। ডিফেন্স, জুলাই গণপথ যাত্রা কর্মসূচির প্রথম দিনে রংপুরের পদসভা গুলোতে কি বলছেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। ইভা, আজকে কিন্তু সকাল 10:30টার দিকে রংপুরের পীরগঞ্জে এই জুলাই অভ্যুত্থানের যে প্রথম শহীদ আবু সাইদ তার বাড়িতে কিন্তু আসেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ। সেখানে এসে কবর জিয়ারতের মাধ্যমে এবং পরিবারের খোঁজখবর নেওয়ার পর থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু তাদের যে জুলাই গণপদযাত্রা সেই কর্মসূচির শুরু হয়। এরপরেই কিন্তু এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ চলে যান গাইবান্ধায়। সেখানে তারা দুটি পথসভা শেষে আবার রংপুরের উদ্দেশ্যে আসেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি ঠিক রংপুরের শহীদ আবু সাইদ চত্বর, যেটিকে বলা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের 1 নম্বর গেটে, যেখানে গত বছরের 16 জুলাই আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন, ঠিক সেই স্থানটিতে। এখানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার এবং কেন্দ্রীয় নেতা সার্জিস আলম আব্দুল হাসনান সহ যারা এসেছেন তারা কিন্তু এই স্থানটিতে আসবেন। এই শহীদ আবু সাইদ এই গেটটি পরিদর্শন করবেন এবং এখানে কিন্তু ইতিমধ্যেই এখানকার এনসিপি সহ সাধারণ যারা ছাত্র রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, জনতা রয়েছেন, তারা এখানে সমবেত হয়েছেন এবং তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের যে শীর্ষ নেতৃবৃন্দ আসবেন, আসার পর এখানে পরিদর্শন করবেন, এখানে এই পথসভায় বক্তব্য রাখবেন। এরপরে কিন্তু ক্রমান্বয়ে ধাপে ধাপে কিন্তু এগুতে থাকবে রংপুর শহরের দিকে। এরপরে যাবে শাপলা চত্বর, লালবাগ, তারপরে শাপলা চত্বর, তারপর জাহাজ কোম্পানি মোড়, টাউন হল থেকে শুরু করে মেডিকেল মোড় হয়ে চেকপোস্টে গিয়ে রংপুর মহানগরের এই গণপদযাত্রা কর্মসূচিটি শেষ হবে। আমরা যেটি খবর জানতে পেরেছি, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ঘটনাস্থলে চলে আসবেন এই এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ। তারা যেমনটি পথসভাগুলোতে বলছেন, বিশেষ করে তারা পরিষদ নির্বাচনের কথা বলছেন, তারা এই যে সংবিধান, মুজিববাদী সংবিধান, এই সংবিধান বাতিলের কথা বলছেন, সেই সাথে জুলাইয়ের যে সনদ এবং জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটিও কিন্তু তারা আদায়ের কথা বলছেন। আজকে আমরা একাধিক পথসভায় আমরা নাহিদের বক্তব্য শুনেছি, তিনি যেমনটি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলছেন যে জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা তারা আর মেনে নেবেন না। বিশেষ করে তিনি স্পষ্টভাবে বলছেন আগামী 3 আগস্ট তারা ছাত্র জনতা সহ ঢাকায় প্রবেশ করবেন এবং সেই দিনেই তারা তাদের দাবি মানাতে বাধ্য করবেন এবং তাদের দাবি তারা আদায় করে ছাড়বেন বলে তারা সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছে। আর সব মিলিয়ে এইভাবে বলা চলে যে এই মুহূর্তে রংপুরে এনসিপি নেতাকর্মীদের পদচারণায় মুখরিত টোটাল গোটা মহানগর এবং কিছুক্ষণের মধ্যেই তাদের নেতৃবৃন্দ এসে কিন্তু এই রংপুরের যে পদযাত্রা সেটি কিন্তু শুরু করবেন। এই ছিল আমার কাছে জুলাই গণ অভ্যুত্থানের যে গণপদযাত্রা কর্মসূচি সেটির এখন পর্যন্ত এই মুহূর্তে পর্যন্ত সর্বশেষ।